सनातनं प्रभुदर्शयामि आददानश्रीनामिदन्ते निरञ्जाच पुनः पुनः श्रीमद्रूपपदाम्बुजु विलिष्यन्मयम् वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने नमो आनन्दलीलामय विग्रहाय हे मामविद्याक्षविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो अजानुलम्बितभुजौ कनकावदातु सङ्कीर्तनैकविचरुत्कमलायताक्षम् विश्वाम्भरं दिगवरं दिगधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारम् नमीभ्यते अभ्रमविषदुरिदम्बराय नीयावतं सफलीक्षरसन्मुखाय विन्यासदे कमलवित्तविशालवेणुं लक्ष्माश्रीयविदुपदे पुष्पन्यताय श्यामाङ्गिहिरण्यपरिधिं वनमल्लवर्गं भासु प्रबालनकवीशमुग्धतांशु विन्यास्तहस्तं करेण धुनानव्याम् कर्णपलालकपोलमुखाब्जभाषा बार्हापिरानटभरमुकुपर्णयपुरनिकारं बिभ्रान्तासः कनककपीशां वञ्जयन्तीं कमाला गङ्गानदेनुरधरसुधया पूरयन् गोपबिन्दुः वृन्दारण्यं सपदरमणं मयि विलसयदन्नं दीनबन्धुतं वा योगिरिहना भवतकाचिदन्नाममास्तु विपदतु शतपटी निर्भरं मानवाम्ब तदपि कीलपयदस्तु यते चातते रसवलितप्रियाक्षिमौलिमणिकलशु अनुदितं गभीरिप्रेमपापिमरालि गजवरविषभानुपुण्यदिवानवल्ली श्रावयतु निजदास्यराधिकामन्तदाम् समाजदेवं करुणानिदानं कमलवदनं श्रीदावतारम् अपार संसार समुद्रसेतुं भजमहे भागवतस्थं गङ्गवजन्तमनुपेदमपेदविद्यां दैवायन विरहगातदयाज्ञाः विद्येति तन्मयतया करुणोऽभिनेदुष्टं सर्वं हृदयं विमानम् निन्दाय नित्यानन्दं श्रीअद्वैत श्रीगदाधर शिवधारी
গৌরভদ্রবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। নমস্তে নরসিংহায় প্রহ্লাদায়, হিরণ্যকশি গুরুবৎস শিলাটং। কৌরব দলের ব্যবহারে বলদেবজি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়েছিলেন। তিনি ক্রুদ্ধ হয়ে হল দ্বারা হস্তিনাপুরীর দক্ষিণ দিকে হল প্রচিত করে আকর্ষণ করতে লাগলেন। সমস্ত হস্তিনাপুরীকে গঙ্গার মধ্যে নিমজ্জিত করে দেওয়ার জন্য টানতে আরম্ভ করেন। সমস্ত হস্তিনাপুরী তখন থর করে কাঁপতে লাগে। তখন সকল কৌরবদের জ্ঞান থেকে সর্বনাশ কি হচ্ছে, বলরাম হলাকে আকর্ষণ করে হস্তিনাপুরীকে উল্টে গঙ্গায় ফেলে। তখন সকল ছুটে এসেছে, বলছে হে রাম হে অখিল জগৎের সৃষ্টির কর্তা এবং রাম, আমরা আপনার শক্তি অবগত জানি, আমরা জানি না। অতএব হে আপনার তত্ত্বজ্ঞান শূন্য যে নদের কুমতি, আমাদের কিছু অপরাধ আপনি ক্ষমা করুন। স্থিত্যুৎপত্তপ্যানাং ত্বমেকো হেতু নিরাশ্রয় লোকান ক্রীড়ালোকানীশ ক্রীড়াতস্তে বদন্তি। হে প্রভু, আপনি স্বয়ং নিরাধার, আপনি কারোর উপরে নেই, আর সমস্ত বিশ্বকে আপনি ধরে রেখেছেন। এবং এই বিশ্বের যে সৃষ্টি এবং এর পালন, একে ধ্বংস করার কার্য এবং কারণ রূপে বিরাজমান আছে। কার্য কারণটা কিভাবে আছেন? কারণ রূপে দুটো আছেন, নিজেই সব কারণ, তার নিজেরই উপরেই কার্য হয়েছে। তিনি নিজে কারণ, কারণই থেকে কার্য হয়, কার্যটা তার উপরে তিনি কার্যরূপে প্রকাশ করে। কার্যস্বরূপ কারণ স্বরূপ দুই রূপে আপনি বিরাজিত আছেন। আপনি তত্ত্বজ্ঞ নন, এই ত্রিভুবনকে আপনার লীলা বলেই জানেন। লীলাপরায়ণ আপনার ক্রীড়া, খেলার পদার্থ রূপে এই বিশ্বকে আপনার বলে থাকে। তমেব মুদ্নি দমনং কলিগয়া ভূমণ্ডলং বিভর্ষি সহস্রবুদ্ধং অস্তে সাত্মনিরুদ্ধ বিশ্ব শেষে অদ্বিতীয় পরিশিষ্যমান। হে সহস্রা মাস্টার অনন্ত, আপনি লীলাবশে নিজ মস্তকে এই ভূমণ্ডল ধারণ করেছেন। আপনি প্রলয়কালে নিজের দেহে নিখিলা সমস্ত বিশ্বের সংঘাতপূর্বক অদ্বিতীয় রূপে শেষ শয্যায় অবস্থান করেন। আপনি সহস্র মস্তকযুক্ত অনন্ত, আপনি
অনন্ত আপনি সমস্ত লীলাবশে আপনার শিরদেশে ভুবনগণ ধারণ করেছেন, বিশ্বের সংহারপূর্বক অদ্বিতীয় রূপে শেষ রূপে অবস্থান করে। এই জন্য আপনার শেষ। ভগবান আপনাতেই ভগবান অবস্থান করে, শয়ন করে অনন্ত সজ্জায় বিশেষ রূপে অবস্থিত। কোপস্থে অখিল শিক্ষার্থম ন দেশান্নমস্বরাৎ বিভ্রত ভগবান সত্যম স্থিতি পালন তৎপরঃ। কোপস্থে অখিল শিক্ষার্থম ন দেশান্নমস্বরাৎ। আপনার ক্রোধ, সে ক্রোধটা কি? আপনি তো পরম বিশুদ্ধ মুক্তি, আপনার তো ক্রোধ থাকতে পারি না। ক্রোধ কি আপনার দেখা গেল? অখিল শিক্ষার্থ, আপনার ক্রোধ সমস্ত জগতের জ্ঞান দান করার জন্য, তার শিক্ষা লাভ করবে। নমস্বরাৎ। বলরাম সংকর্ষণ বিশ্বের গুরু, উপদেষ্টা এবং শাসন। উপদেশ শাসন দ্বারা জীবকে সর্বাঙ্গে সৎ পথে চালিত করেন। সৎ পথে চালিত করলে শুধু উপদেশও হয় না, শাসনও দরকার। তাছাড়া শুনতে চায় না। জীবের মায়ার দ্বারা এমন মোহিত হয়ে গেছে, সে কিছুতেই মাথায় নিতে পারে না। শাসন বাক্য থাকলে, শাসন থাকলে ভয়েতে সে তখন সেটাকে ধারণ করবার চেষ্টা। কেউ শুনতে চায় না, রাখতেও চায়। অপরের প্রতি যে ক্রোধ করেন, শাসন করেন, দেশান মৎসরা। এখানে মানুষের ক্রোধ বিষয় মৎসরতাতে হয়, বিদ্বেষে হয়। অতএব এই বিদ্বেষ মৎসরতা আপনার থাকতে পারে না। সবই আপনার থেকে সৃষ্টি হয়েছে। আপনার দেশের পাত্র শত্রু কে আছে? কে আপনার শত্রু? তার প্রতি ক্রোধ করবে? শত্রু ক্রোধের কোনো সম্পর্ক নাই। শুধু শিক্ষার নিমিত্ত ক্রোধ প্রকাশ করেন, মৎসরতাও নাই, ক্রোধও নেই। বিব্রত ভগবান সত্যম স্থিতি পালনত। অতএব আপনি জগতের স্থিতি পালনের জন্য, জগতের অস্তিত্ব যথাযথভাবে রক্ষা করার নাম স্থিতি পালন, সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা। আপনার ক্রোধ উৎপন্ন হতে পারে, জগতের সৃষ্টি পালনের জন্যই আপনার ক্রোধ উৎপন্ন, পালনের জন্যে, রক্ষা করার জন্যই ক্রোধ উৎপন্ন। বিদ্বেষ বা মৎসরতা হেতু আপনার ক্রোধ কখনো সম্ভব। ওরা সব গৌরবাস্প করছে, সকলে আছে না। নমস্তে সর্বভূতাত্মা সর্বশক্তিধনাভ্যয়ম বিশ্বকর্মণ নমস্তে অষ্টুবয়ং শরণং গতা। হে সর্বভূতান্তর্যামী, সর্বশক্তিধর, হে অব্যয় পুরুষ, আপনাকে বারবার নমস্কার করছি। হে নিখিল কারণ, আপনাকে নমস্কার করছি। আমরা আজ আপনার চরণে শরণাগত হলাম। অজ্ঞ আমরা মূঢ়, আপনার মহিমা গুণ আমরা কিছু জানতে পারিনি। শুভবাচ এবং প্রপন্নৈ সংবিঘ্নৈ বেপমানায়নৈর্বলঃ প্রসাদিত সুখসন্ন মা ভস্তিত্ব ভয়ং দদু। শুক্লা গোস্বামী বলছেন,
প্রপন্নৈ সংবিঘ্নৈ বিপুমান নানৈ বল। বলরামের যে মহিমাতে সমস্ত নগর কম্পিত হয়েছে, সেই প্রকার কৌরবগণ ভয়ার্ত হয়ে শরণাগত। এবার অনুগ্রহ প্রার্থনা করলে বলদেব সন্তুষ্ট হয়ে গেছে মা বৈষ্ণব এটার ভয়ান না দেবে, তাহলে ভয় হয় না, এটার ভয়ান দেব সুপার সঙ্গে মা বৈষ্ণবকে অভয়ম দেবে। তাদের প্রতি বললে তোমরা আর ভয় করো না, চিন্তা নেই, এই বলে অভয় দান করলেন। তারপরে দুর্যোধনকে বলেছেন কৃষ্ণ, কি ব্যাপার, বড় তো কারাগার দিয়েছিলে, এখন কেন শরণাগত হয়েছে? ওখানেই বল জানামি ধর্মাম নচে মে প্রবৃত্তি, জানামি অধর্মাম নচে মে নিবৃত্তি। ত্বয়াধিষ্ঠিকেশরিষ্টিতেন তথা নিযুক্তস্মি তথা করো। আমার দুর্যোধন রয়েছে জানামি ধর্মাম নচে মে। কৃষ্ণ তো তখন যায়নি, বলরাম একাই তো গিয়েছিল। হ্যাঁ, তারপরে তখন মীমাংসা হলো, সবাই এলো নিয়ে আসবেন। তখন বলি কৃষ্ণ বলেছে, তখন দুর্যোধন কৃষ্ণ বলেছে ধর্ম জানি কিন্তু আমার করার ইচ্ছা নেই, অধর্ম জানি করতে মূর্খ নেই। ঋষিকেশ সরকার ইন্দ্রিয়ের অধিষ্ঠান দিল, যা আমার ইন্দ্রিয়কেও কথা বল আদেশ দিচ্ছে তাই করছে, আমি কিছু তাই তো হয়েছে। ন্যায় সর্বজ্ঞান থাকতেও ধৃতরাষ্ট্রের এরকম বুদ্ধি হয়, দুর্যোধনের বিরুদ্ধে বারবার সবাই নিষেধ করছে, ধ্বংস হবে ভগবানের ইচ্ছা, সে কি করবে? আর এও বললেন ধৃতরাষ্ট্র বলছে না, অক্রুরকে বলছে না, ভুয়া ধারণ করবেন তার মধ্যে একজন এসেছে, আমি তো জানি সব, অক্রুর কিনা জানি কিন্তু করতে পারি না। এই যে মোহ আমার সৃষ্টি করেছে, পুত্রের প্রতি এত আসক্তি অন্ধ করে দিয়েছে আমার, কে করবে? সর্বজ্ঞান থাকতে থাকতে অন্ধ হয় কি করে? ওই একজনই করাচ্ছে, তার ইচ্ছাই চলছে, আমার কিছু বলে তাহলে এরকম বেঁধে মার খাওয়ার মতো মার খেতে হবে। হ্যাঁ, দুর্যোধন তো নিজে তার কাছে প্রমাণ থেকে এ শিক্ষা করেছে, প্রমাণ কয়েক বছর, 2 বছর শিক্ষা করেছে, কত বড় নিজে তার সবচেয়ে প্রিয় শিষ্য হয়েছে বলরাম। এত বিরক্ত সম্বন্ধ এই কোটালটা দেয়, সেই দুর্যোধন দুর্যোধন পারিবাধ কুঞ্জনান ষষ্ঠায়নান দ্বাদশ দ্বাদশ শতান্যযুতানি সুব্রহ্মণ্য। কলির অংশ না, দুর্যোধন তো কলির অংশ। দুর্যোধন তো কলির অংশ। কলি নিজেই তো কলি, কলি বৃহস্পতি নিজে কলির অংশ, কলির অংশ দুর্যোধন। রথানাম সহস্রাণি বিদ্যমানাং সুজবচসাং দাসীনাং নিষ্কণ্ঠিনাং সহস্রাণি বিবাৎসর। দুর্যোধন তখন কন্যাবৎসর দুর্যোধন উপহার স্বরূপ 60 বর্ষ বয়স্ক, 60 বছর বয়স্ক দ্বাদশ শত তরুণ হস্তি, হস্তি ছাগল মতো পারছেন, হস্তি করে ছাগল মতো পারছে কি বলে 1200 হাতি, 60 হাতি
বছর বয়স দ্বাদশ 1200 আছে। 8 বছর বয়স। তাই এরা কোথায় রাখবে করবে? হ্যাঁ এরা একলা নয়, আরো যত যদুবংশ যুবকরা আছে সবই হচ্ছে, সব উপহার পায়, তত রাখে কোথায়? 60 বছর বয়স পর 7 বছর বয়স একটা হাতি। শুরু হয়ে গেছে, হাতি বয়স হয়ে গেছে, শুরু হয়ে যাবে হাতি। 7 বছর না 60 বছর বলছে? ষষ্ঠী। ষষ্ঠ সহস্রাণী হ্যাঁ। না দ্বাদশতানি, হ্যাঁ, আর হচ্ছে দদৌ দ্বাদশস্থানী অযুতানি তুরঙ্গমা, তুরঙ্গ অযুত 10,000, এই 10 লক্ষ না গো, 10,000। তুরঙ্গ মানে নিযুত, এদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রধানান সহস্রাণী 6,000, লোকমা শুদ্ধ করতেছে। পারিবারাম কুঞ্জরাম ষষ্ঠী হায়না, পারিবার 6, 6,000। ষষ্ঠী হায়নম 60 বছর 6 বছর, হ্যাঁ। ষষ্ঠী মানে 6। ছয়, হ্যাঁ ষষ্ঠী ষষ্ঠী 6। হ্যাঁ। ছয়। ষষ্ঠী হায়ন উদার বুদ্ধিমান ষষ্ঠী বর্ষ বয়স, 6 বছর বয়স, 1200 হাতি, হ্যাঁ। সেটাই। 10,000 অশ্ব, 6 হচ্ছে 6,000। প্রতি গির্জাত সর্বাং ভগবান সপ্ততর সভা সশ্রুতা শুশ্রূষা প্রায়া সুধীর অভিনন্দিত। যাদবশ্রেষ্ঠ ভগবান বলদেব তার সমস্ত উপহার দ্রব্য গ্রহণ করত, বান্ধবগণকে অভিনন্দিত করে পুত্র এবং বধূ সহ দ্বারকা গমন করে। ততঃ প্রতিষ্ঠ সপুরং হরায়ুধ সংসা শশাংস সর্বাঙ্গ বিপুঙ্গমানা মধ্যে সভায়াং সমেত বন্ধু ননুরত্র চেতস শশাংস সর্বাঙ্গ বিপুঙ্গমানা মধ্যে সভায়াং পুরুষু সচেষ্ট। তখন যাদব দ্বারকায় প্রবিষ্ট হয়ে ভগবান হরায়ুধ বলরাম সমেত বন্ধু অনুরক্ত অনুরক্ত চিত্ত বন্ধুগণকে নিয়ে সেই সভাতে, দ্বারকার সভাতে তিনি সব যদুবীরগণকে সব বললেন যে কী কী হয়েছিল, তারা নিজের চেষ্টা কীভাবে বলে, যখন তারা আমাকে গালাগাল দিয়ে সব চলে গেল, আমাকে ফেলে গ্রাহ্যই করলো না, আমার না ক্রুদ্ধ হয়ে আমি লাঙ্গল দিয়ে পূর্ব পাশে দক্ষিণ পাশে লাঙ্গলকে উঠিয়ে উত্তরে ফেলে দেবো গঙ্গায়। এই সময় যখন সমস্ত দ্বারকাপুরি কমপ্লিট হতে লাগে, তখন ছুটে এসে সবাই বাইরে যদি আমার কাছে ক্ষমা প্রার্থনা করে কন্যা এবং বরকে সাজিয়ে বহু উপহার ইত্যাদি সব যৌতুক প্রদান করে আমাকে সম্মান। তখন লোকের প্রশংসা যৌতুকের মধ্যে সভায়, সভার মধ্যে বলরাম যা যা করেছিল সব কথা অদ্যাপি চ পুরন হুয়ে সুচয়াদ রামবিক্রমম সুচয়াদ রামবিক্রয়ম বিক্রমম সাপুণ্যতাং দক্ষিণত গঙ্গায়ামনুদিশ্যত। অদ্যাপি আজও পর্যন্ত ওই দ্বারকার হস্তিনাপুরী সেই বলরামের যে বিক্রম এখনো সূচনা করছে, দক্ষিণ ভাগটা উপর দিকে উঠে আছে, উত্তর দিকটা নিচে হয়ে আছে, দক্ষিণ দিকটা উঠে আছে, দক্ষিণ পাশে উঠে আছে, উত্তর দিকে গঙ্গা, উত্তর দিকে গঙ্গা, দক্ষিণ দিকে যমুনা আছে।
নরকং নিহতং শুক্লা তথৈবাহং চ দোষিতং কৃষ্ণে নৈকেন বৈহীনাং তদ্দিক্ষু সুস্মনারদ। ঋষি নারদ গোস্বামী সারা বলে গেল খবরটি পাঠিয়ে স্বর্গ সাংবাদিক, তুমি সাংবাদিক, স্বর্গের সাংবাদিক, পৃথিবীরও সাংবাদিক, তিলকের সাংবাদিক আর তিলকের সাংবাদিক হলেন নাট গোস্বামী। নারদ গোস্বামী। তিনি শুনলেন যে নরকাসুর বধ হয়েছে, তার 16,100 স্ত্রী একে আটকে রেখেছিল রাজকন্যাকে, তাদের একই রাত্রেতে একই লগ্নেতে বিবাহ হয়েছে। এতগুলি রাজকন্যাকে নিয়ে এতগুলি গৃহে একলা উনি কিভাবে আছেন? যোগী যেমন কায় বহ প্রকাশ করে থাকে সেই রকম নাই। এইটা বুঝবার জন্য না অন্য কিছু ব্যাপার, ভগবানের কি চেষ্টা, কিভাবে এতগুলি স্ত্রীকে সন্তুষ্ট রাখছেন, এটা তার বুঝবার খুব ইচ্ছা। চিত্রাং বদৈকেন বপুষা যুগপৎ পৃথক গৃহেষু দষ্টসাহস্রং স্ত্রিয় এক উদাবহৎ। বলছেন চিত্রাংবাদ এতদ একেন বশিষ্ঠ পূজা আশ্চর্যবাদ অদ্ভুত রূপে তিনি একই শরীরে একসঙ্গে যুগপৎ পৃথক 16,000 গৃহেতে ইয়েশু দাষ্টশ্বাস এক একটি করে সমস্ত 16,100 রমণীকে বিবাহ করেছে। দ্বারাবতী দেবর্ষি দুষ্টুমাগতম কামাগমন পুষ্পিতোপমনোরাম বিজালি কুলসনাদিতম। এই উৎসবটা হেতু দেখবার কি করছে কৃষ্ণদেব, দ্বারাবতী দেখবার ইচ্ছাতে তিনি এসে উপস্থিত। পুষ্পিত উপবন এবং আরাম সমস্ত পক্ষী এবং অলিকুল ভ্রমরে গুঞ্জনে একবার নিনাদিত, আর পুষ্পিতবন দ্বারাবতীর সৌন্দর্য দর্শন সর্বত্র পুষ্পিতবন বনেতে পক্ষী এবং ভ্রমরাদি গুঞ্জনে মণ্ডিত করে রেখে দিয়েছে। উৎফুল্লিঙ্গি বদাম্ভো কল্লারমুত্তৎফলাই চুরিতেষু সরস্বত্যৈ রুজিতাং হংসসারসি উৎফুল্লা ইন্দ্রিবরাম্ভোজ। সমস্ত জলেতে প্রস্ফুটিত পদ্ম, কল্যার কুমুদ, আর উৎপল হচ্ছে নীলপদ্ম, সব পলাশের উপর দিকে থাকে এইভাবে। উৎপল আর পলাশগুলো সব উপর দিকেই থাকে, পদ্মের মাথাটা একটু মুড়ে থাকে। কল্যাণ হচ্ছে খুব কুমুদ, লাল লাল শালুক শালুক কল্যাণ কহল্লা কল্লা কল্লা। আর উৎপল হচ্ছে এটা নীলপদ্ম, সেটাও গন্ধি সুগন্ধি সৌগন্ধিক কল্যাণ দিয়ে উৎপল। শুরুতে সরস্বতী পুজিরাগ হংসসার, তখন এইগুলা উৎপল যারা সেই সরোবর সবার, তারপরে ভিটে সমুদ্রের মধ্যে আবার দ্বারকা নদী, তার মধ্যে আবার সরোবর,
কৌশল বলে। এই সরোবরে হংস সারস তারা সব জলপক্ষী পূজন করছে সরোবরে। প্রাসাদা লক্ষই নবভীর দৃষ্টান্ত বিকারাজতৈ মহামার কত প্রক্ষৈ স্বর্ণরত্ন পরিচ্ছদে। প্রাসাদ লক্ষই নলক্ষ প্রাসাদ আছে। নলক্ষ প্রাসাদ নলক্ষ প্রাসাদ স্ফটিক রাজু স্ফটিক পাথর দ্বারে স্তম্ভ দেয়াল আদি তৈরি হয়েছে। স্ফটিক রাজু মহামরকত প্রক্ষৈ মহামরকতমণি অর্থাৎ নীলকান্তমণি তারা সমস্ত প্রাসাদ অলঙ্কৃত করা আছে মরকতমণিতে। আর স্বর্ণ রত্ন পরিচ্ছদ সোনার মাঝের সময় এইসব রত্নগুলো যেমন এখন দেখা যায় সে তাজমহলে আছে লতা করা আছে, সব লতা করা আছে সব, তার মাঝখানে সব মণি ছিল, মণিগুলো ফুল দিয়েছে। মণিগুলো সম্পর্ক আছে। স্বর্ণাত্মা পরিচয় বিভক্ত রুচ্ছা পথচত্বরাপণৈ শালা সভাতি রুচিরা সুরালৈ সংক্ষিপ্ত মার্গাঙ্গন বীতি হে দেহলি পতাকা ধ্বজবাদিকাসমান। বিভক্ত রুচ্ছা চতুর্দিকে পথ দাঁড়া, বিভিন্ন দিকে পথ বিস্তৃত হয়েছে, চতুর্দিকে বিভক্ত পথ হয়ে গেছে। আর চত্বর চারদিকে যে রাস্তা গেছে মাঝখানে গোল চত্বর আছে, চারদিকে রাস্তা আজকাল যখন মাঝখানে চত্বর করে এদিকে রাস্তা বা এদিকে রাস্তা ধরে চলে গেছে, চত্বর করে চারিদিকে রাস্তা চলে গেছে, মাঝে চত্বর। আর কি না শালা সভা অভিরুচিরান সুরালয়, সুন্দর দেবমন্দির আছে, তার মধ্যে নারায়ণ মন্দির, শিবের মন্দির ইত্যাদি সব দেবমন্দির সব। শিলালয় সুন্দর রুচি চমৎকার। আর শালা, নানা শালা রয়েছে, মানে যারা পান্থশালা ইত্যাদি, পক্ষীশালা, নানা শালা, গোশালা, অশ্বশালা, হাতিশালা। হ্যাঁ, এখন শালা সভা এবং সভা, যেমন গ্রামের লোক সবাই গিয়ে বসে মিটিং করে, সেরকম আবার সভা যেমন টাউন হল থাকে, জেলা অফিস থাকে, এগুলো শালাভি রুচিরান সুরাল। আর সুন্দর সুন্দর দেবমন্দির শোভিত। সত্যি মার্গ অঙ্গ বিধি বিধি দেহলীনা, সমস্ত রাস্তাকে সুন্দর সৌগন্ধ জলে সিক্ত করে এত ধুলা উঠে। আর বিধি আর দেহলি, দেহলি মানে মুখের উপরে দেহলি থাকে, বাইরে শেখ বলে, হ্যাঁ দেহলি আছে, পতাকা আছে, যাতে সমস্ত যে আলো রোদকে আড়াল করে দিয়েছে, এত পতাকা দেওয়া আছে রোদকে আড়াল করে দিয়েছে। পতাকা ধ্বজ বাড়ি আতপাম, সমস্ত আতপকে ঢাকে আড়াল করবার জন্যে সব দেহলি রয়েছে এবং পতাকা আছে। দস্যামন্ত পুরং সীমাদাচ্যুতং সর্বধূষ্ণপৈ হরে সকৌশলং যত্রা দশাকার্ষেণ দূষিতং তত্র ষোড়শভীষণ্ম সহস্রৈ সমলম্বিতং বিদেশৈকতমং সৌরে পত্নীনাং ভরণং মহৎ
শ্যামন্তপুরম শ্রীমৎ অর্চিতম সর্বকৃষ্ণ। মহর্ষি নারদ দেশকালে বিশ্বকর্মা যাবতীয় শিল্প নৈপুণ্য সব দ্বারকাপুরীতে লাগিয়ে দিয়েছে, সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। শ্রীকৃষ্ণ অন্তঃপুর মধ্যে প্রবেশ করে একটি ঘরে ঢুকলেন। অন্তঃপুরে নিখিল লোকপালগণের বন্দিত 1600 মন্দিরের বিকশিত ছিল সেই অন্তঃপুরগুলি। 16,000 স্ত্রী গৃহ। সেই মহিষী বানের মধ্যে 1600 গৃহের মধ্যে সমৃদ্ধিযুক্ত একটা গৃহে প্রবেশ করে, সবচেয়ে সমৃদ্ধিযুক্ত রুক্মিণী গৃহ। দিব্যাষ্টব্ধান বিক্রমস্তম্ভৈর্বৈদুর্য ফলকোত্তমৈ ইন্দ্রানীলাময় ক্ষুদ্রৈর্জগত্যাকারুরাস্তিষা। বলছেন সেই মন্দিরে বিদ্যুৎমণিময় স্তম্ভ, বৈদুর্য মণিময় উত্তম সাধন, নীলমণিমণিময় ভিত্তি মানে দেয়াল, অপ্রতিহত প্রভাযুক্ত ভূমি বিরাজিত ছিল। সেইখানে সেই মন্দিরে যেখানে রুক্মিণী গৃহে ঢুকলেন, বিদ্যুৎ সেই ঘরটার মধ্যে স্তম্ভগুলো খাম্বাগুলো বিদ্যুৎমণির দ্বারা তৈরি। বৈদুর্য মণি এই ছাদে রয়েছে, ছাদটা তৈরি হয়েছে বৈদুর্য মণি দিয়ে, উত্তম সাধন। ইন্দ্রনীলমণিময় হচ্ছে ভিত্তি দেয়াল, ইন্দ্রনীলমণিময়। অপ্রতিহত প্রভাবিত ভূমিভাগ এইভাবে বিরাজ। বিকানৈ নির্মিতৈ তষ্টা মুক্তাদাম বিদম্বিধি দান্তৈরাসন পর্যঙ্কৈর মনুত্তুমা পরিষ্কৃতৈ। বিকানৈ নির্মিত স্পষ্টাই বলছেন যে বিশ্বকর্মা রচিত মুক্তমালা শ্রেণী সমস্ত চন্দ্রা চালুয়া উত্তম মণিখচিত ইত্যাদি গোষ্ঠী দন্তময় আসন, দান্তৈরসন রাসন পর্যন্ত পালঙ্কেতে গোষ্ঠীদান্তের পালঙ্ক, গোষ্ঠীদন্তের পালঙ্ক তৈরি হয়েছে উত্তম মণিযুক্ত পরিষ্কৃত সুন্দর ক্ষুদ্র ফেনানিময় বিছানা। দাসীভি নিষ্কণ্ঠীভি সুদাসভি রহন্তি। যেখানে ইনার সুরম্য বসন, কণ্ঠে সুন্দর পদ, শোভিত দাসী ও কুঞ্চক উষ্ণীষ সুবসন পরিহিত মণিময় কুণ্ডলধারী পুরুষগণ বর্তমান আছে। মাথায় পাগড়ি আছে, কুঞ্চল জামা আছে, সুন্দর বস্ত্র করা আছে, মণিময় কুণ্ডল কর্ণের অর্থাৎ হীরা খচিত কুণ্ডল। এই পুরুষগণ বর্তমান ছিল। রত্ন প্রদীপ নিকুরাদ্যুতি ভীর নিরস্তা ধান্তাং বিচিত্র বলভীদুষ্কং বিনন্দ নিত্যন্তি যত্নাবিহিতা বৌধূপমক্ষৈর নির্যান্ত মিথ্যা ঘনবুদ্ধয় উদন্ত। বলছেন যে সেখানে সেই মন্দিরে বলছে সেখানে রত্ন প্রদীপের প্রভাত, শেষকাল অন্ধকার নিবারিত হয়েছিল। অন্ধকার সব প্রদীপের আলোতে, রত্নকোটে পাথরের প্রদীপ। সেখানে উপবিষ্ট ময়ূরগণ, বাইরে যে দেহরি আছে তার যে ময়ূররা সব বসে নৃত্য করছে। ময়ূরগণ দেখছে যেন মেঘ বেরোচ্ছে, মেঘ ভ্রমে তারা পেকম তুলছে। ও মেঘ দেখলে ওরা পেকম তুলছে, মেঘ হইলেই নাচলে পেকম তুলছে। মেঘ দেখলে ওদের একটা তৃপ্তি হয়,
বৃষ্টি হবে এবারে আনন্দে লিপ্ত হয়। মেঘ মেঘ সাজলেই বলে নাচতে হবে। স্বভাব স্বভাব মনে হয়। একটা দেখে ইয়ে হয় পশুপক্ষীদের নানা প্রকার প্রকৃতির অবস্থা দেখে যাবে নানা রকম। যেমন চন্দ্র উদয়ে ওই চোখগুলো কুরু 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 করে এই শব্দ কত উঠে চন্দ্রের দিকে উঠে। এবং ইয়ে হয় বিশেষ বিশেষ প্রাকৃতিক প্রকৃতির অবস্থাতে জীবজন্তুদের নানা রকম ভাবে সৃষ্ট বুঝে নেয় যে এটা নিত্যান্তি বিহিতা অগুরু ধূপ মক্ষে নিত্যান্তি বিক্ষোভ ঘনবুদ্ধ নিত্যান্তি যাত্রা বিহিতা অগুরু ধূপ মক্ষে অগুরু ধূপ ওটা কাঠ ওই ধুনার পাশে দিয়ে দিতে ধুনা অপূর্ব গন্ধ ধোঁয়া হুহু ধোঁয়া সেগুলো তো আর যে উপাখ্য দিয়ে রয়েছে আর উপরে বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে ময়ূরকে দেখে মনে হচ্ছে ওই মেঘ আমার তার আনন্দে এরকম চলেছে। ধানটা বিচিত্র বলি বিচিত্র বলি ভি শিখণ্ডী ময়ূর নিত্যন্তি যত্র ভিটা অভূত ধূপমক্ষে সেখানে বিহিত যে অভূত ধূপ তার ধোঁয়াতে নির্যান্তি মিথ্য ঘন বুদ্ধয় সে ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছে ওরা দেখছিল এটা ঘন বুদ্ধি হচ্ছে। ঘন মানে মেঘ বুদ্ধি, ঘন বুদ্ধা বুদ্ধি উন্নত দয়ান্ত উঠছে আর নাচছে। তস্মিন সমান গুণরূপ বয়সে সুবেশ দাসী সহস্রজিতানুসবন্দিনা বিপ্রদর্শ সমরব্যজনৈরুক্মা দণ্ডেন সাত্ত্বতপতিং পরিবিজয়ং চ তস্মিন সমান গুণরূপ বয়স সুবেশ দাস সেই গৃহে দেখলেন যে বুদ্ধিমত গৃহ খুব উত্তম একটি গৃহে ঢুকলেন যেটা সর্বশ্রেষ্ঠ রুক্মিণী গৃহ। সেখানে সমান বয়সে দাসী তার কণ্ঠে স্বর্ণ পদক রয়েছে যে সমান বয়স বেশ সমান দাসী সহস্র অদ্ভুত এইসব দাসীগণ মধ্যে সেই গৃহের মধ্যে বিপ্র দদর্শ আকর্ষণ দেখলেন যে চমরবজন্যে রূপমদন্যে না সোনার বাণ এমন যে চামর দণ্ড হস্তে সাত্তর কঠিনী পরিবিজয়ন্ত সাত্তরটি ভগবান ষোড়শহস্র দাসী বুদ্ধে স্বয়ং স্বয়ং রুক্মিণী দেবী নিজে সুবর্ণদণ্ড চামর বেতন দ্বারা ভগবানের পরিচর্যা করছে। রমণী তন্ন তৎসন্নিপৃচ্ছা ভগবান সহস্রী পর্যঙ্কত সকল ধর্ম বিধান করিষ্ঠ আনন্দ পাদ যুগম শিরসা গিরিত দৃষ্টেন সাঞ্জলি রবি বিষাদশনেশে সাতানি সন্নিরীক্ষা ভগবান সহস্রীত পর্যঙ্কর সুন্দর সেই পালঙ্ক ষষ্ঠীদন্ত নির্মিত পালঙ্ক পালঙ্ক থেকে সিটি উঠেই নারদ গোস্বামী দেখে সনিরীক্ষা ভগবান সহসা উঠে পর্যঙ্ক থেকে নিচে সর্বধর্ম বিধান করিষ্ঠ স্বয়ং ভগবান হরিদেব সর্বধর্ম যিনি জগতে প্রচার করছেন নিজে ধারণ করেন আপনি আসরি ধর্ম জগতে কীভাবে ব্রাহ্মণ অতিথি তাদের কীভাবে সম্মান করতে হবে, কীভাবে তাদের আপ্যায়ন করতে হবে, সেবা করতে হবে, নিজেই ভগবান করে এখানে সব দর্শন করেছে। এমন ধর্ম কোথায় পাবে? স্বয়ং ভগবান এসে যে ধর্মে নিজে আচরণ করে সব শিক্ষা দিয়ে যান, এই ধর্ম বিশ্বের পৃথিবীতে কোথাও আছে? স্বয়ং ভগবান তিনি নিজে আচরণ করে এই সকল ধর্ম বিধান বলিষ্ঠ সমস্ত ধর্মধারী যারা আছে
তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান, সর্বধর্মের যিনি শ্রেষ্ঠ, और आनंद पादनिम सर्वधर्मेर सहित सर्वपूज्य एसे प्रणाम करे भूमिष्ठ है। हाँ, देवर्षि के प्रणाम करे आनंद पादनिगण शिरसा किरीट मस्तके किरीटयुक्त जे किरीट पादे स्पर्श करे धन्यवाद करलेन दृष्टिएन सांजलिर अभिषाद आसनेश जोड़हात करे তিনি দণ্ডবাক্যে সুচারী সবার তাকে নিজের আসনে স্বর্ণ সিংহাসনকে বসিয়ে দেন। তস্যাবলীয়া চরণং তদাপসমুঘ্রাণ বিভ্রাট জগদ্গুরু তনোপি শতাঙ্গতি ব্রহ্মণ্য দেব ইতি যদ্গুণানাং যুক্তং তস্যৈব চরণ শৌচামশেষ তীর্থম। সেই সজ্জারপতি সাত্বতপতি ভগবান কৃষ্ণ সমস্ত জগতের পরমপূজ্যতম হয়েও সকলের পূজ্য, বিশ্বের পূজ্য, ব্রহ্মারও পূজ্য, শিবেরও পূজ্য, সর্বমুনিগণের সেই সর্বমুনিগণের সকলের পূজ্য হয়েও ভগবান ওই নারদ মুনি পাদযুগল স্বয়ংই প্রক্ষালন করিল, সেই জল মস্তকে ধারণ করিল, যার চরণ ধৌত জল স্বয়ং গঙ্গা ত্রিভুবন পবিত্র করে সমস্ত লোকের তীর্থরূপে বিরাজমান যে ব্রহ্মণ্যদেবের পাদ পদ্মযুক্ত জল ভগবতী সর্বতীর্থ গঙ্গা। তীর্থ তো বহু হাজার তীর্থ আছে, কিন্তু গঙ্গাকে কি করা হয় সর্বতীর্থ। গঙ্গাতে সর্বতীর্থ আছে, এক গঙ্গা স্নান করলে সর্বতীর্থে স্নান করবে, অন্য কোনো তীর্থে স্নান করতে হয় না। তীর্থের বিরাজ যিনি ব্রহ্মণ্যদেব, স্বয়ং ব্রহ্মণ্যদেব ব্রাহ্মণের আলোচিত, যে ব্রাহ্মণের উপাস ব্রহ্মণ্যদেব ভগবান, তার সার্থক নামে পরিচিত, যার পক্ষে এরূপ আচরণ সঙ্গতি, তিনি একমাত্র আচরণ করে বিশ্বে সবাইকে জ্ঞান দিলে। ভগবানের মতো ব্যক্তি যদি ওই প্রকার অতিথি ব্রাহ্মণের এইভাবে সম্মান করে, সাধারণ লোক কীভাবে করবে? এই জন্য তিনি শ্রেষ্ঠ হয়। যদাচরতি শ্রেষ্ঠ স্তত্রেব রয়োজন সজাত প্রমাণম তুলছে অবস্থা, এইটা নিজে বলেছে, সেইটা নিজে আচরণ করছে। সম্পূর্ণ দেবর্ষি বর্জ্যাং দেশি পুরাণ নারায়ণ নরসভ বিধিনো বিকেন বাল্যাভিভাষ্যামৃতয়ামৃতনিষ্ঠয়াতং রাহ প্রভু ভগবতে করবামহেতি। সনাতন শিবা নরসখা নারায়ণ শাস্ত্রোক্ত বিধিক্রম দেবর্ষি বলে পূজা, অমৃত মধুস্বরে ভাষণ, অমৃতস্বরেতে মধুস্বরে বলতে লাগে, হে প্রভু, আমরা তো আপনার কোনো অভীষ্ট কর্ম সম্পাদন করবার জন্য আমরা উৎসুক আছি, বলুন, আদেশ করুন, কি আপনার সেবা করব। কৃষ্ণ বলছে কি অভীষ্ট পূর্ণ করবো, কৃষ্ণ সব জানেন, কেন এসে পুজো কি নারদও আছে, রাগ বসে গেছে। নৈবাদ ভূতান্তই বিভু অখিল লোকনাথে মৈত্রীজনে সকলে সুতম ফলান নিঃশ্রেয়সায় হি জগত স্থিতি রক্ষণাভ্যাং শৈরাবতার উগায় বিদাম হে নারদশাই, হে বিশ্বকীর্তি, হে বিশ্বকীর্তি, আপনি আপনার সব কার্য বিশ্বকীর্তি। হে বিভ অখিল লোকাধিপতি, আপনি সজ্ঞানগণের প্রতি আপনার সুহৃদভাব, মৈত্রী জনেশ, মৈত্রী সজ্জনগণের প্রতি সুহৃদ ভাব, মৈত্রী ভাব আপনার।
আর ফলের প্রতি দম ফলা না, আর দুষ্টগানের প্রতি দণ্ডবিধান আপনি আপনাদের বিচিত্র। আজ নিশ্চয় সারা জগৎ স্থিতি লক্ষণা, জগতের মঙ্গলের জন্য, সৃষ্টি স্থিতি মঙ্গলের জন্য, পালন মঙ্গলের জন্য, সাধনের জন্য স্বেচ্ছাক্রমে আপনার এই অবতার। এটা আপনার জানি, স্বেচ্ছা আপনার অবতার, আমি এটা জানি। বিশ্বং সবাঙ্গিবলং জনতাপবর্গং ব্রহ্মাদিভিচিন্তন অগাধবোধ সংসার রূপপতিত উত্তরণাবলম্বং ধারং স্বরাম্যোনুবিহান তথা শ্রুতি। আপনার আপনার পারপদ্ম অসীম জ্ঞানযুক্ত ব্রহ্মাদি যোগীগণ গণেশ্বরগণের হৃদয়ে চিন্তনীয় ভক্তগণের অপবর্গ স্বরূপ সংসার রূপে নিবন্ধনত জনগণ, তাদের উদ্ধারের একমাত্র অবলম্বন আপনার পাপ। দেখলাম আমি শুধু দর্শন করতে বিচিন্ত ব্রহ্মাদি বিচিন্ত অবাধ জ্ঞান সম্পন্ন ঈদের মধ্যে যে পাদপদ্ম চিন্তা, সেই পাদপদ্ম দর্শন সংসার কুম্ভপতিত উত্তরণ অবলম্বন। এই সংসার কূপ, কূপ পড়ছে গেল তাকে, কূপ মানে কূপের মধ্যে পড়ে গেলে বাড়াবার লাগেনি, চারটার ঘেরা আছে। এই সংসার কূপে যদি পড়ে পালিয়ে যাবে না, ছুটে গিয়ে পালাবে, সে পালাবার উপায় কূপে পড়ে গেছে। তার থেকে তুলতে হবে, পালিয়ে যাবার অন্যদিকে যাওয়ার কোনো রাস্তা নেই, তার ট্রেনের উপরে তুলতে হবে, নিচে কোথাও যাওয়ার রাস্তা। সেই জন্য পতিত উত্তরণ অবলম্বন। সংসার কূপেতে পতিত ব্যক্তি তাকে টেনে তুলবার অবলম্বন ধ্যান স্বরামি অনুগৃহান যথার্থ। সেই যে আপনি আপনার নিরন্তর আপনার চরণ স্মৃতিবদ্ধ জায়গারূপ থাকে, সেই রূপ অনুগ্রহ করুন, তাহলে আমি সর্বদা ধ্যান করি, জগতের উপর বিচরণ করব, বিচরণ করব। তত অন্যান অভিসর্গীহে বিধেয়ং কৃষ্ণাপজ্ঞা সনারদ যোগেশ্বরেশ্বরস্যাং যোগমায়া বিদীপ্সয়া। তাভা সেখানে বলে উঠে বলে নাম কাশ বলেছ, কিছু তো জানেন। তত অন্যায় অভিশাপ গৃহাম কৃষ্ণ প্রশাসনা। আর একজন স্ত্রীকে সত্য হওয়ার পরে ঘর অভিজ্ঞতা হয়, সত্য হওয়ার বিয়ে যোগেশ্বরেশ্বর অঙ্গ। যোগেশ্বরেশ্বর যে ভগবান, তার যোগমায়ার যে কি মহিমা, সে যোগমায়ার বিভাগটা বুঝবার জন্যে নাম গোস্বামীর এই লীলা। দিব্যান্তমক্ষৈস্তত্রা প্রিয়য়া সদ্ভবেন চ উদিতঃ পরমায়া ভক্ত্যা প্রত্যুত্থানাসনাদিধি ইষ্টাচারীর সেবাসো পদায়াতো ভবানিধি ক্রিয়তে কিম পুণ্যানামপূর্ণৈরস্মদাদিধি তথাপি দুহিন ব্রহ্মণ জন্মৈত্যক্ষবনং কুরু শতবিস্মিত উত্থায় তুষ্ণীমন্যাদগাদ্গৃহং অদাগদ্গৃহং দিব্যান্তে মক্ষৈ পাশা খেলছে। তখনই সেই ঘর থেকে আরেকটা রুক্মিণী ঘর থেকে বেরিয়ে সত্যবান ঘরে দেখলেন কৃষ্ণ পাশা খেলছে। তা উদ্ধব উদ্ধবেশের দিব্যান্তে অক্ষর সত্যই আপনার প্রিয়া যুদ্ধবে প্রিয়া সত্যভামা এবং উদ্ধবের সঙ্গে নিয়ে খেলছে অক্ষের দ্বারা।
পুঁজিটা উঠিয়ে সঙ্গে সঙ্গে আসন দিয়ে চল পা বসালেন, সে পা দিয়ে দিলেন, আবার তার দিয়ে দিলে আবার চল করছে। হ্যাঁ, যা করা হয় পা দরবার দিতে পূজা করে আসনা দিয়ে দিয়ে পৃষ্ঠে আসছ অবিধি সব আসো ও কিচ্ছু জানে না, যত কৃষি কখন এসেছে তিনি ঘরে যা আসলে একবারে বন্ধ, সেটা কিচ্ছু জানে না। নতুন যেন এখানে এসেছেন সেরকম তার দরবার সব দিলেন, দিয়ে প্রণাম করলেন, করে বলছেন বলছে সব বিস্মিত উঠা বিস্মিত অন্য অগাধি কদায় কখন এলেন আপনি? জিজ্ঞেস কাছে কখন এলেন? আপনি তো পূর্ণ আছেন, কিয়তে কিংবা পূর্ণ নাম পূর্ণই রসমাদ, আপনি তো পূর্ণ, আমরা কি আপনার প্রকার কি কার্য করবো আদেশ করব? তথাপি গৃহীণ ব্রহ্ম জন্ম তো আমার কিছু সেবা গ্রহণ করে হে ব্রহ্ম আমার জন্ম সার্থক, যাতে আমার জন্ম সফল, আপনি কিছু সেবা গ্রহণ করুন, সেবা করে আমার জন্ম সফল করতে সুবিধা করে দেয়। অর্চনা দিকে অপমৃত্যুর মতো, হ্যাঁ, কখন এসেছেন জিজ্ঞাসা করে আপনি ভালো আছেন তো? সব জানকার উপস্থিত হয়ে বা সব পূর্ণকার আপনি, আপনি অপূর্ণ, আমরা অপূর্ণ বলে আপনার কি কার্য সাধন করবো, আমাদের পক্ষে কি করা সম্ভব না কি সম্ভবপর পূজা নয়, তথাপি বলুন আপনি, তথাপি আপনি কিঞ্চিত কার্যের আদেশ করুন, আমাদের জন্য সার্থক করুন। না গোসাই বিস্মিত হলে সেখানে দেখলাম শুয়ে আছে বাবুকে, উঠে আমাকে বসিয়ে সেবা টেবা করলো, আর এখানে পাশা খেয়েছে, বিস্মিত হয়ে গাছে উত্থান করে আর কিছু বললেন না, সরস্বতী বেরিয়েছিল। গোবিন্দ লাদায়ন্ত সুদানি শিশুম তস্মিন গৃহে অপশ্যন মজ্জনায়ং সুতম তত্ত্বাদ্য গোবিন্দ। তিনি আর একটা গৃহে ঢুকলেন জাম্বুবতী, এই শিশুকে নিয়ে কোলে আলো, আল্লাহ দেখা এক কাজ নয়, যোগী তো এক কাজ করবে, হ্যাঁ, কাজ বস ভগবানের যুগপদ আলাদা, সম্পূর্ণ আলাদা। এবারে ছেলেকে বলে নিয়ে পালন করছে, পুত্রগণকে লালন পালন করে নিয়োগ, হ্যাঁ, তত অন্যস্মিন কি অপশ্বর মধ্যে নাই। তারপর সেখানে আর একটা ঘরে কাছাকাছি করতো, আর একটি ঘরে ঢুকবো, দেখলেন তেল মাসে স্নান করতে মজ্জনায় চতুর্দম জুহান্তাং বিতানাগ্নি গজন্তং পঞ্চভীজমখৈ ভোজয়ন্তং বিধানকাপি ভুঞ্জানবশিষ্টম। এবার সে আর এক ঘরে ঢুকে বললেন হোম গো বিষ্ণবে নম ইত্যাদি আহুতি হোম গীতানগিনী যজন্ত পঞ্চভীমখৈ, তিনি অগ্নিহোত্র বিধির দ্বারা হত্যতত্ত্বের দ্বারা আহুতি দিচ্ছেন, পঞ্চমহাযজ্ঞ করছেন। পঞ্চম গৃহস্থের প্রত্যেক দিন পঞ্চযজ্ঞ করতে ভোজে আনতে পর আবার একটা ঘরে ঢুকলেন, যে দেখলেন ব্রাহ্মণ সব বসেছে ভোজন, ব্রাহ্মণ ভোজন কৃষ্ণ সেখানে বসে ব্রাহ্মণ ভোজন, ভোজে আনতেন বিজানে তার আর ঢুকিয়ে দেখেন ব্রাহ্মণ ভোজন করে তার চলে যাচ্ছে, ব্রাহ্মণের পাত থেকে প্রসাদ দিয়ে গেছে, ব্রাহ্মণের পাত থেকে ব্রাহ্মণ ভোজন করে এই ঘরে ভোজন হচ্ছে, ওই ঘর থেকে ভোজন হয়ে গেছে, ব্রাহ্মণরা মুখ ধৌত করে তাদের বিদায় দিলেন, প্রসাদ নিয়ে গ্রহণ করছে। কাপি সন্ধ্যানুপাসি লবন্ধান ব্রহ্মবাদ্যতাম একত্রা চাষিতর্ম্যাভ্যাম চরণ চরণ শিব। আর একটা দিয়ে দেখে বসে সন্ধ্যা জপ জপ করছে, হ্যাঁ, জপন যন্ত্র সে ব্রহ্ম মন্ত্র ব্রহ্মগায়ত্রী জপ। আবার একটা ঘর দেখে না ঢাল সাঁতার নিয়ে যুদ্ধের কৌশল করছে, কৌশল ঢাল রাস্তা কীভাবে ঢাল নিয়ে আসবে, কীভাবে অস্ত্র এই সমস্ত
ध्यान चर्म अशी चर्म चरंती अशी ही युद्धे कौशल शिका अश्वैव द्वै रथैका विचरन्तन्तर्याग्रजं सचिच्छायां पद्यन्ते स्पीयमानं च मन्दिरम् আরেকটা ঘরে ঢুকবে এই অশ্বের উপরে চড়ে ওই দৌড়াচ্ছে একটা বাস ভ্রমণ দিয়া তার চারপাশে জায়গা বহু আছে সেইখানে অশ্বনে ঘুরছে অশ্বে চড়ে আবার এক ঘরে ঢুকবেন দেখলেন হাতির পিঠে চড়ে ঘুরছে অশ্ববাদী কোথায় দেখেন চরণ রথেই কাপি বিচরণ চলবে আবার এক ঘরে দেখেন রথে বসে রথের কোথায় বেরিয়ে যাচ্ছে রথে চলে যাচ্ছে কঠিন ছায়ার উপর আবার যেখানে তো শুয়ে রয়েছে বন্দিগণ জোড়াতে তার বন্দনা করছে অনেকে শুয়ে রয়েছে মানা মন্ত্রায়াঞ্চস্তিষ্মন্ত্রীভিঃ শ্রদ্ধোবরাদিভিঃ জলক্রীড়ারতঙ্কা বিবাদমুখ্যাবলাভূতম আরেকটা ঘরে গিয়ে ঢুকলেন দেখে সেখানে ঊর্ধ্ববাদী সব সামর্থ্য সব আছে তার সঙ্গে গভীরভাবে মন্ত্রণা যুক্তি করছে কী হবে কোথায় কী হবে মন্ত্রণা গোষ্ঠী মন্ত্রী শ্রদ্ধবাদী মন্ত্রণা তাদের সব কথাবার্তা মিটিং হচ্ছে সেখান থেকে আগে দেখে ঘুরে সরোবরে মেয়ে ছেলে দিয়ে সব স্নান করছে জল হয়ে গেছে এসব জল কিনা বা বিখ্যাত দিয়ে জল কিনা ইতিহাস পুরাণানি আরেকবার দেখলেন শ্রেষ্ঠ ব্রাহ্মণে সুন্দর গাধীতে বা সোনার সিং রূপার ফুল গাড়িতে সর্বসিদ্ধ বস্ত্র উজ্জ্বল বস্ত্র ঢাকা দিয়ে গাভীরাম গাভীরাম দ্বিতীয় মুখ্য দলটন গান সবে বলম্বিত গাভী আবার গ্রামের দিকে সব ব্রাহ্মণ পুরাণ পাঠ করছে সংখ্যায় বসে হাতে শুনছে ইতিহাস পুরাণানি সিদ্ধান্ত মঙ্গল ইতিহাস পুরাণ সম্বন্ধে হসন্ত হাস্যকথায়াং কদাচিৎ বিরাজিয়ে কাপি ধর্মং সেবানাম অর্থং কামং চ দুঃখং করে গিয়ে ঢুকে দেখে সব স্ত্রীদের সঙ্গে হাস্য কথাবার্তা হো হো করে হাসছে তাদের সঙ্গে হাসি কথাবার্তা চলছে গিয়ে দেখে অন্য গিয়ে দেখে কোনো গিয়ে অর্থ কাম অর্থের যে সমস্ত টাকা পয়সার ব্যাপার হিসাব বিকাশ কোথা কি এইসব বিচার সব চলছে ধায়ন্তমিকমাসীন পুরুষাং প্রকৃতে পরম সুশ্রিয়ান্তং গুরুং কাপি কামের্ভোগৈ সপর্যে করে গিয়ে ধরে কৃষ্ণ প্রকৃতি ও কৃষ্ণকে ঈশ্বরের ধ্যানের সমাজ দৃষ্টি পরমাত্মাকে ধ্যান করে গিয়ে দেখলেন কাম্য বস্তু প্রদান ও পূজার দ্বারা গুরুজনকে সম্মান গুরুজন যারা আত্মীয় গুরুজন ঠাকুরা কাকা ইত্যাদি আছে তাদের ভালো ভালো জিনিস করে দিচ্ছে ভালো ভালো তাই যার যার যা প্রয়োজন সে প্রয়োজন অনুযায়ী সব তাদের দান করছে আত্মীয় স্বজন পূর্বান্তং বিগ্রহ গোষ্ঠী সন্ধি চন্দন স্বর্গে সবন তথাপি সহরামেন চিন্তয়ন্ত শতাংশ কোনো দিন এখানে কবিরা লোকের সঙ্গে ঝগড়া হচ্ছে তারা বলুন না দেখি আমি করছো কেন ওই করছো কেন এই করছো কেন এই সব ঝগড়া হচ্ছে বলুন আবার একটা ঘটনা দেখেন ঝগড়া করো না ঝগড়া করো না শান্তি হচ্ছে তাদের শান্তি করছে সন্ধি করছে ঝগড়া থাকে তর্ক বিতর্ক করে তাদের খাওয়াচ্ছে আর এখান থেকে ঝগড়া করছে ওখানে ঝগড়া খাওয়াচ্ছে একে যুগবাদ বিরোধ দেখে কুত্রাপি রামেন চিন্তন শতাংশ আমার কোনো গিয়ে ঢুকে দেখেন বলরামের সঙ্গে যুক্তি করছে কী করে সকলে ভালো হবে সেই উত্তানাং বিহিতানাঞ্চ কালে বিদ্যুৎপূজা পরম দ্বারৈ বলৈস্তৎ সদৃশ কর্ময়ঞ্চন বিভূতিনি করে গিয়ে দেখলেন অনুরূপ রূপ গুণাদি সম্পন্ন পাত্রীয় পাত্রগণের সহিত নিজ পুত্র কন্যাগণকে বিবাহ করছে
কোনো বিয়ে দেখে না পুত্রের বিয়ে দিচ্ছে, কোনো বর যাত্রী বেরোচ্ছে, বাড়িতে তাকে পাঠাচ্ছে। কোনো বিয়ে দেখছেন যে পুত্র কন্যা বধূকে নিয়ে পুত্র ঘরে ঢুকছে, হ্যাঁ, বর আসছে ঘরে। আবার কোনো দেখে যে কন্যাকে পথিক বিয়ে বার করে ঘরকে বাড়ি নিয়ে যাচ্ছে, পথিক নিয়ে যাচ্ছে, পরে বিয়ে দেখে পাত্র সে নিজের পুত্র কন্যা বিবাহ কার্য সম্পন্ন। প্রস্থাপন উপায়ন প্রত্যাদান মহোৎসবান বিশ্বযোগে সরেশ্বর সর দেশালোকা বিশেষ করে গিয়ে দেখেন কৃষ্ণ কন্যা জামাতা পণ্ডিত নিজে গৃহেতে প্রবেশ করে আছে, জামাতা কন্যাকে ঘরে নিচ্ছে। গুজরাট সেখানকে মাঝে আমরা গিয়ে দেখলেন একটা বিরাট মহোৎসব হচ্ছে, বহু লোকের খাওয়া দাওয়া একদম সেই একবারে ঘর ভর্তি সব জিনিসপত্র, রান্না বান্না সব। তবে গিয়ে দেখলেন সেখানে মহোৎসবে ব্যক্তিত ঈশ্বর যোগেশ্বর লোক, সমস্ত লোক তার সেই উৎসব দেখে সকলে বিস্মিত হয়ে ভগবানকে তাকিয়ে দেন। জগন্তান সকলান দেবান কাপি ঘোষু বিরুদ্ধিতই উজ্জয়ন্তস্য কশিক ধর্ম উপরামঠাদি। পরেশটাকে দেখলেন সমৃদ্ধ যজ্ঞ হচ্ছে, বিরাট এক যজ্ঞ, বহু হাজার হাজার সব লোক খাচ্ছে, আর বহু ব্রাহ্মণ ঋষিরা বসে হচ্ছে, বিরাট এক যজ্ঞ। হ্যাঁ, কোথায় দেখলে খুব প্রতিষ্ঠা করছে, বিরাট ইন্দিরা ঘোড়াহাটি সবাইকে খুব প্রতিষ্ঠা হচ্ছে, ব্রাহ্মণরা পুজো হচ্ছে। হ্যাঁ, খুব খুব আরামময় কোথাও মন্দির প্রতিষ্ঠা, বিরাট মন্দির, সে মন্দিরে দেবমূর্তি প্রতিষ্ঠা, এক গুপ্ত কার্য সম্পাদন। চরন্ত বিজয়া কাপি হয় আমার সন্ধ্যাবন ভ্রান্তা দত্তা পশু বিজ্ঞান পরিত কোনো স্থান দেখেন যদুবিজ্ঞানের সঙ্গে ওই বিগ্রহে ঘোড়ায় চড়ে বিক্রিয়া করতে চাচ্ছে, দিয়ে পবিত্র মাংস পশুপাখিকে নিহত করে দেয় মৃগ আছে। অবলিঙ্গন প্রতিষ্বন্ত পুরগৃহাদিষু কোচে চরন্তন যোগেশ তদ্ভাব সদা। তখন অবলিঙ্গ ভগবান কোথাও দেখলেন নাগস্বামী জনগণের কি অভিপ্রায়, কি তারা চায়, কি গোলমাল হচ্ছে, কিছু তারা পাচ্ছে কি না করছে, তিনি কি করেন ছদ্মবেশে সন্ন্যাসী সেজে, সন্ন্যাসী সেজে ওই বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে ভগবান নাম। হ্যাঁ, নারায়ণ 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 বলতে সন্ন্যাসী, কেউ চিনবার কোনো উপায় রবি কর, আমরা একজন সন্ন্যাসী, নারায়ণ নারায়ণ বলে বলে সব বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কে কী করছে, কী ভাবছে, সব ছদ্মবেশে তাদের সব ইচ্ছা, কার্য, অভিপ্রায়, ব্যবহার এইসব অন্তঃপুরে আবার স্ত্রী করে সমীর ছদ্মবেশে স্ত্রী সেজে কোথাও নাট্য সেজে সব নিতে পারে যে কৃষ্ণই স্ত্রী সেজে, স্ত্রী দেশেতে বিভিন্ন ঘরে ঘরে ঘুরছে, স্ত্রীরা কী কী করছে, কী কী তারা চাকরি অসুবিধা অসুবিধা এইসবে স্ত্রী বেশি চালা হচ্ছে। অথবা ঋষিকেশ নারদ প্রহসনিব যোগ মায়ে দয়ন বিশ্ব মানুষী বিশ্ব মানুষী নিংসগতি। তারপর দেবসিনার এইভাবে বহু সমস্ত 16,000 বিয়ে সর্বত্র মুহূর্তের মধ্যে যোগ নারদের সঙ্গে অলৌকিক সম্পর্ক, মুহূর্তের মধ্যে সব হয়ে চলে সব দেখে দেখে মনুষ্য বিগ্রাস্ত ভগবান কৃষ্ণের নিকটে গিয়ে তার যোগমায়ার সমৃদ্ধি দর্শন হাস্য নিরতিমায় করেছে। বিরাট যোগ মাসকে দুর্দশ মায়না যোগেশ্বর আত্মন যোগ মায়াম যোগেশ্বরের যোগেশ্বরাত্মন নির্ভাত ভোর পাদন শেষ। হে যোগেশ্বর রামকৃষ্ণ, হে পরমাত্মা, আপনার পাদ পদ্ম ওই সেবনের আমাদের যে মায়ামুগ্ধ জীবনের দুর্দর্শন, আপনার এই যোগমায়া বৈভব আমি জানতে পারি। এই সাধারণ কোনো বিভূতি সম্পন্ন যোগী কর্মরা দেবতা
ব্রহ্মা শিবাজিরও কর্মা। আপনি যে কার্য করছেন এ অদ্ভুত অদ্ভুত কার্য। আমি দেখলাম দুর্দর্শ ভগবান এই দুর্মায়া বিভব, দুর্মায়া সিংহ পূজিত হয় তেমন হরে কৃষ্ণ সুন্দর